আজকে যখন সকালবেলা কুটাকাটি করতেছিলাম তখনই হঠাৎ করে ভূমিকম্প চলে আসলো। আমি তো অনেক ভয় পেয়ে গেছি, বাচ্চারা ঘরে ছিল, বাচ্চারা অনেক ভয় পেয়ে গেছে, তাড়াহুড়া করে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেছে। আসলে এরকম ভূমিকম্প আমরা কমই দেখছি। আমার বুঝের হওয়ার পরে মনে হয় আমি আর এরকম ভূমিকম্প দেখি না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা এখন সুস্থ আছি। আজকে আমার আব্বু আসবে, তার জন্য আমরা রান্না করার জন্য কুটাকাটি করে নিতেছি। আমার আব্বু আসবে, তার জন্য আমরা সকাল সকালে রান্না করার জন্য সবকিছু জুগিয়ে নিতেছি। তার এর মধ্যে এরকম হয়ে উঠলো, এই যে আমার আব্বু এবং আমার ভাইয়ের ছেলেও চলে আসলো। এই যে আমাদের জন্য কিছু ফল নিয়ে আসলো, পানি ফল আর হলো ড্রাগন ফল আমার ছেলের জন্য। আমার ছেলে যেহেতু পছন্দ করে, কিন্তু শীত এসে পড়েছে, তার জন্য আমি আর আমার ছেলেকে ড্রাগন ফল খাওয়াবো না। আর আনলো কমলা, ছোট কমলা, চায়না কমলাটা। ওটা আমার ছেলে নিয়ে অনেক দুষ্টুমি করতেছে, কিন্তু ও তো আর খেতে পারে না। আসলে আজকে ভূমিকম্পটা আসলে অনেক ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা কাচ্চা এবং আমরা সবাই সুস্থ আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আব্বু যে ফল এনেছে এগুলো আমি এবং আমার বড় বোনকেও দিতে হবে। আমার বড় বোন এবং আমি যেহেতু একই বাড়িতে, আমার বোনকে কিছু দিয়ে দিলাম, আমাদের ঘরে কিছু রেখে দিলাম। আর এদিকে সবজি আর মাছ ভুনা আর মুরগির মাংস রান্না করতেছি। আমার বোনের রান্না শেষ, তার জন্য আপু বলল যে এখানে এক চুলায় বসিয়ে দিয়ে মুরগির মাংসটা তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য আমি মুরগির মাংস এক চুলায় বসিয়ে দিছি। আর হলো এদিকে সবজি আর মাছ বসিয়ে দিছি। ফাইনালি আমার রান্না শেষ। এই যে আমার মাছ ভুনা আর হলো সাথে সবজি আর হলো মুরগির মাংস। মুরগির মাংসের মধ্যে যে ঠ্যাংটা দেখতে পাচ্ছেন, এটাকে দেখলে আমাদের কাহিনী মনে পড়ে যায়। কারণ আপনাদের ভাইয়া মুরগি রান্না করলে মুরগির ঠ্যাং খেয়ে ফেলতো, আমাদেরকে কাউকে দিত না। উনি যতদিন থাকতো উনি ততদিন আমাদের কাউকে দিত না খেতে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আব্বু চলে যাচ্ছে বাড়িতে। আব্বু আমাদের বাড়িতে আসলে থাকতে পারে না, কারণ বাড়িতে আব্বু একাই ছেলে। আমার ভাইয়া যেহেতু বাহিরে আছে, তার জন্য আমার আব্বু চলে যায়। আম্মু অসুস্থ এবং আমার ভাবির দুইটা বাচ্চা আছে জমক, একা পারে না, তার জন্য আমার আব্বু চলে যায়। আব্বুর সাথে আমিও চলে গেছিলাম বাজারে, কিছু কাজ ছিল, তারপরে চলে আসলাম। এদিকে চলে এসে দেখি বাড়ি পুরাই ফাঁকা। কারণ হলো আমার বড় বোনের দান আসছে, তার জন্য পাশের বাড়িতে সিদ্ধ করতে আমার ছোট জা এবং আমার বোন দুজনে চলে গেল সিদ্ধ করে। এই যে ওরা, আমি আসতে আসতে ওদের এক ডেক সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করে ওরা এই যে দানগুলো একটু জমিয়ে নিতেছে। আমার শ্বশুর অনেক বছর ধরে দান করে না, আমার বিয়ের পর কয়েক বছর পেয়েছিলাম, এখন আর দান করে না, যেহেতু আমার শ্বশুর ও শাশুড়ি এবং অসুস্থ, তার জন্য দান করা হয় না। এই যে আমার বড় যা এই প্রথমবারে দান করতেছে। যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।